যে সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। সন্তানকে খুব আদরে আহ্লাদে লালন পালন করছে বাবা মা, যে ঘরে সন্তান নামাজ পড়ে না, ওই সন্তানের সামনে আপনি খাবার দেন কি হিসাবে, পারেন কিভাবে? আর যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, ওই ঘরে আপনারা ঘুমান কেমনে, ঘুম আসে কেমনে? কোন দিল নিয়ে আপনারা আছেন? এত আহ্লাদে যে সন্তানকে লালন পালন করছে, নামাজের জন্য ডাকেন না, দিন শেখার মেহনত করেন না, রাস্তায় উঠায়া দেন না, মনে রাখবেন নিজের ক্যারিয়ার শেষ করেছেন যে সন্তানের পেছনে, ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার জান্নাতি ক্যারিয়ারটা শেষ করে দেবে। আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাবের শেষ দিকে পড়েন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, কর্মীরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। কি বলে কোরআন বলতেছে, কি বলে দাঁড়ায়া যাবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ দুনিয়ায় এই মুরব্বীদের অনুসরণ করেছি, এরা আমাকে পথভ্রষ্ট করেছিল, এখন আমি ডাবল শাস্তি চাই। বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই এক অপরাধ, পরিবর্তে বিষ খাওয়াইছে আরেক অপরাধ। এইবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই এক অপরাধ, পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে, আমি নাস্তিক হতে বাধ্য হয়েছে। আমাকে দিন না শিখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা, সেজন্য আমি ডাবল শাস্তি চাই। এর চেয়ে আরো করুণ কথা পরের অংশটা। আল্লাহকে যেন বলছে বান্দা, সন্তান আপনি তো রহমান রহিম, দয়া আপনার দয়া, বান্দার হাউকাও চিল্লাচিল্লি চেঁচামেচি কান্নাকাটি শুনলে আপনার মায়া লাগতে পারে। দুনিয়ায় যারা আমার প্রতি রহম করে নাই, দুনিয়ায় যারা আমাকে দিন শেখায় আমার উপর অনুগ্রহ করে নাই, ও আল্লাহ আজকে আমি সেই বাবা মার জন্য কোনো রহমত, আপনার কোনো দয়া চাই না। বলে কি চাও? তো সন্তান বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে যে সন্তান বলার কথা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার ভুলের কারণে ওই সন্তান এখন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বলছে, আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকে দূরে, বহু দূরে সরায়া দাও। এরপরে মনে মনে ভাবতে থাকেন আপনারাই জিতেছেন, আমরাই ঠকেছি। ভাবতে থাকেন কে রুখবে আপনাদেরকে? এই যে স্রোত, কে রুখবে আপনাদেরকে? স্কুলে বেতন দিয়ে পড়ান, আলাদা টিচার রাখে, কোচিং এ পাঠান। একই বাবার দুই সন্তান আমরা দেখেছি, কোচিং এ পাঠাইয়া এমনি ওই এক সন্তানের পেছনে 15-20 হাজার টাকা খরচ করে মাদ্রাসায় আনলে হুজুর একটু কমায় রাখুন যায় না। একই বাবা, একই সন্তান। পাইছেন কি? এত সস্তা হয়ে গেছে আপনাদের কাছে। এই মাওলানারা মাদ্রাসা একটা খুইলা আপনাদের কাছে ভিক্ষার হাত পাততেছে। এটা আপনাদের জন্য লজ্জা, 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 এই জাতির জন্য লজ্জা। লজ্জা আমাদের না। আমি এটা না করলে অন্য কিছু করে সব মেধাবী। কোরআন যে মুখস্থ করতে পারে তার মতো মেধাবী দুনিয়ায় কে আছে বলেন আপনারা? সব মেধাবী সন্তানরা চাইলে দুনিয়ার সব কাজ করতে পারত, না কইরা মাদ্রাসায় পড়ে আছে কেন? মাল কামাইতে। আর এর চেয়ে বেশি মাল আজকে ঢাকা একটা হুন্ডা নিয়ে কামায়, একটা প্রাইভেট কার ওভারে চলে, এর চেয়ে অনেক বেশি কামায়। কিন্তু তারা এই জাতির জন্য চিন্তা করে, এই জাতিকে যেন জান্নাতের রাস্তায় উঠায় দিতে পারে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। 2 টাকা দান করে মনে করেন না বড় উপকার করছে,
2 টাকা দান করে আপনি কিছু দায় নিজের কাঁধের থেকে সরাইছেন, কারণ হাসরের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, প্রত্যেকে নিজের অধীনস্থকে দিন শেখানোর তৌফিক দান করেন। ভাই আপনি ডাক্তার বানান, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ইঞ্জিনিয়ার বানান না সন্তানকে, আমার কি আপত্তি, যা মনে চায় বানান, কিন্তু দিনই শিক্ষাটা একটু দিয়ে দিয়েন, তাইলে হবে কি ও ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ ঢুকাবে না, ঠিক আছে না? ও ডাক্তার হবে, পরীক্ষার নামে রোগীকে জবেহ করবে না, ঠিক কিনা বলে? হ্যাঁ, দিনদার ইমানদার ডাক্তার যদি হয়, ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয়, তারা দেশের সম্পদ হবে, সম্পদ। আলহামদুলিল্লাহ, আপনার নিজের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দেন। উঠেন না, উঠেন না, শেষ 2টা কথা বলি, একটা পড়া দিয়ে দিই, একটা পড়া দিয়ে দিই। যা বলছি বুঝে আসছেন, যা বুঝাইতে চেষ্টা করছি আর কি, বুঝতে পারছেন? আমার তো মনোযোগ কম ছিল, ওই যে আসতে দেরি হইলে মেজাজ খারাপ হয়ে যায়। এই যে বগুড়ায় বসে রয়েছে 1 ঘন্টার কাছাকাছি, আবার ওই যে রাহাবার পাঠাইছেন যারা, ওনারা বলেন নাই যে ব্রিজের নিচে দিয়ে আইসেন, আমরা তো ওই যে উপর দিয়ে উঠে ওই মাথায় গেছি, ওই মাথায় যাই আর শুনতেছি যে এদিকে, আবার ঘুরা এদিক দিয়ে আইসি, ওনারা আবার গেছে কেমন ওদিকে, আবার ওনারা আস্তে আস্তে সুবহানাল্লাহ, খালি এরকম দৌড়াদৌড়ি হয়েছে কতক্ষণ কোনাবাড়ি ব্রিজের নিচে। আল্লাহ শুকর, আল্লাহ তাআলা যা চাইছে একটু দেরিতে খাওয়াবেন, এটা আল্লাহর মর্জি, আমি কি করব? যেটা বলতে নিছি, ওই জন্য ওই মন মেজাজ যদি ভালো না থাকে কথা বইলা মজা লাগে না। আর একটু সুন্দর করেও হয়তো বলতে পারতাম, রাগ করে করে বলছি কথাগুলো, হাড়ে মাফ করে দিয়ে, কোনো কথা নাই, কষ্ট পাইলে মাফ করে দিয়ে, আমাদের ঠেকানা এটা আপনাদেরকে এইভাবে বলা, বলতেছি আফসোসের আগুন জ্বালাইতে। তো এই জন্যে 5টা অঙ্গীকার করে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমার সাথে সাথে বলবেন, বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই সবাই নিজে, নিজের ঘর, আপনজন, পরিবার, স্ত্রী, সন্তান সবাইকে শেখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার ঘরে এমন একজন সদস্য থাকবে না যে শুদ্ধ কোরআন পড়তে পারে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআন শুদ্ধ করে শিখলাম কিন্তু গিলাফে বইরা চিপায় ঢুকায় রাখলাম, এটাও যেন না হয়। নিয়মিত কোরআন আল কারীমের তিলাওয়াত করব, প্রতিদিন ঘরের মধ্যে একটু হইলেও তিলাওয়াত করবো, বরকত আসবে ভাই, বরকত আসবে। তো 2 নাম্বার, নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। কয়টা গেল বলেন তাড়াতাড়ি? 1 নাম্বার, সবাই শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তিলাওয়াত। 3 নাম্বার, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের বিরুদ্ধে যাব না ইনশাআল্লাহ। এইটা আরেকটু বিস্তৃত হবে আমার আশা, সেটা হলো সবসময় সবাই দিলের মধ্যে লালন করবেন, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনী শাসনের জন্য কবুল করো। না কষ্ট লাগবে? না বলবেন যে আমরা শরিয়ান চাই না? আপনি চাইলে কি না চাইলে কি, আল্লাহ যখন চাইবে এমনি হয়ে যাব, ঠিক আছে না কথা? আফগানিস্তানে হয়েছে না, আপনারা চাইছিলেন? আপনারা চান নাই, আপনারা কেন? আপনাকে বড়রাও চায় নাই, আমেরিকাও চায় নাই, জাতিসংঘ চায় নাই, গোড়ার ডিম তবু চাওয়া দিয়ে কি আসে যায়? হেরা 5 পয়সার দাম দেয় না তো করে বেটা এই মোল্লারা। কোরআনী শাসন যেন জমিনে জারি হয়ে যায়, এই জন্য দোয়াও করবেন। তাহলে 3টা গেল। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলবো। 4 নাম্বার, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআনওয়ালা কারা? আলেমরা। আলেমদের দিকে আমরা তাকাবো ইমানের চশমা লাগাইয়া। কোন চশমা ভাই? দলীয় চশমা না। দলীয় চশমা লাগাইলে দেখবেন আমার নেতায় কয় একটা, হুজুরে কয় আরেকটা, এই হুজুর বালা না, ঠিক নি কথা? এই জন্য আলেমের দিকে তাকাতে হবে কোন চশমা লাগাইয়া, বলেন না? দলীয় চশমা না, ইমানের চশমা লাগাইয়া দেখবেন মহব্বতের সাথে আপনি তাকাইতেছেন। এই জন্যে আমাদের 4 নাম্বার অঙ্গীকার হোক আজকের এই মাহফিল থেকে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখ তার পাশে দাঁড়াবে। হ্যাঁ, যেখানেই দেখ, প্রতিপক্ষ হব না, খবরদার। কোরআনী প্রতিষ্ঠানের প্রতিপক্ষ হব না, নিজেকে তার সহযোগী হিসাবে পেশ করব, যে কোনো বিপদ আপদে পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের দারুন নাজাত আল ইসলামিয়া মাদ্রাসাকে কবুল করেন,
আজকে যে সমস্ত ছেলেরা পাগড়ি নিল, আল্লাহ ওদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরতকে তার কুদরতি হাতে মিটায়া দেন। আপনারা এত রাত পর্যন্ত বসেছিলেন, আমি কষ্ট দিয়েছি আপনাদেরকে, আমাকে মাফ করবেন, আল্লাহ আপনাদেরকে মাফ করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ